সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিল তারাও কুরবানি করেছিল, সেই ঘটনা এখানে উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে উদ্দেশ্য করে বললেন, হে নবী, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদমের দুই সন্তানের ঘটনা যথাযথভাবে বর্ণনা করুন। আমাদের নবীকে উদ্দেশ্য করে ওহী প্রেরণ করেছেন আল্লাহ তাআলা। এই ঘটনা আমাদের নবীকে শুনাইছেন, পরে আমাদের নবী উম্মতকে শুনাইছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনি আদমের দুই সন্তান হাবিল কাবিল, তাদের নাম এখানে উল্লেখ নাই। পূর্ববর্তী কিতাব তাওরাত এগুলোর মধ্যে এই নাম উল্লেখ আছে, হাবিল কাবিল। মুসনাদ আহমদেও তাদের ঘটনা উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে নবী, তুমি যথাযথভাবে, বিল হাক্কি শব্দের অর্থ হলো যথাযথভাবে বর্ণনা করো। ঘটনা মানুষ বলতে গিয়ে এদিক সেদিক করে ফেলে, হয় এরকম একরকম ঘটে একরকম, বলে আর এক রকম। এরকম হয় কি হয় না? এক ঘটনা শুনছিলাম, রাজার কালো ছেলে হয়েছে। এখন আলোচনা হতে হতে একজন আরেকজনকে বলতেছে, শুনছ, রাজার কালো ছেলে হয়েছে। এই ব্যক্তি আবার দ্বিতীয় আরেক ব্যক্তির কাছে এই কথাটা বলছে। দ্বিতীয় ব্যক্তি আবার আরেকজনের কাছে, তৃতীয় ব্যক্তির কাছে বলতেছে যে, শুনছ, রাজার নাকি কাকের মতো কালো ছেলে হয়েছে। এই তৃতীয় ব্যক্তি আবার চতুর্থ ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, শুনছ, রাজার নাকি কাক হয়েছে। এই যে কালো থেকে কাক, কাক থেকে একদম কাকই বানাই দিল, কালো কাকের মতো, তারপরে কাক বানাই দিল। ঘটনা মানুষ বলতে গিয়ে এদিক সেদিক করে ফেলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবী, তুমি যথাযথভাবে, আমি যেভাবে ঘটনাটি উল্লেখ করতেছি সেভাবে তুমি উম্মতকে জানায় দাও। ঘটনাটা কি? আপনারা জানেন, সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠাইলেন, আদম এবং হাওয়া, তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানব সম্প্রসার করবেন, খলিফা তিনি বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দিলেন। প্রত্যেক বছর দুজন করে সন্তান হইত, একজন ছেলে একজন মেয়ে। মুসনাদে আহমদে এই হাদিসটি উল্লেখ হয়েছে। প্রথম সন্তান তাদের হলো, নাম রাখলো কাবিল, আর মেয়েটার নাম রাখলো আকলিমা। দ্বিতীয় বছর আবার যখন সন্তান হলো, ছেলের নাম রাখলো হাবিল, আর মেয়ের নাম রাখলো লাবুদা। এখন যখন এই সন্তান প্রাপ্ত বয়সকে পৌঁছল, তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে আদম, তুমি তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, আর দ্বিতীয় বছরের ছেলের সাথে প্রথম বছরের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মানব এটা যেহেতু প্রচার করবেন, বাড়াবেন, এই জন্য এই সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। সেই হিসাবে কাবিল বিবাহ করবে হাবিলের সাথে, যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাকে, আর হাবিল বিবাহ করবে কাবিলের সাথে, যেই কন্যা সন্তান হয়েছে তাকে। এখন কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটা একটু বেশি সুন্দরী ছিল, আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে সে একটু অসুন্দর ছিল। এখন এই নির্দেশনা যখন জানায় দেওয়া হলো, তখন কাবিল রাজি হলো না, বলল যে না, আমি আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আকলিমা, আমি তাকেই বিবাহ করব। এখানে ভেজালটা বাইজা গেল, এক মেয়ে দুইজন বিবাহ করতে চাচ্ছে।
যখন কাবিল এই সিদ্ধান্ত মেনে নিল না, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আমি কি করতে পারি এখন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাদের দুজনকে তুমি কুরবানি করতে বলো, যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। হাবিল সে বকরি চড়াইতো, তার বকরির পাল ছিল, আর কাবিল সে গম চাষাবাদ করত। তাদেরকে বলা হলো যে তোমরা কুরবানির বস্তু একটা মাঠে রেখে আসো। ওই সময় কুরবানির সিস্টেম এমন ছিল যে কুরবানির বস্তু মাঠে রেখে আসতো, আকাশ থেকে আগুন এসে যার কুরবানি ভস্ম করে দিত, পুড়ে দিত, মনে হতো যে তার কুরবানি কবুল হয়েছে। আর যার কুরবানি ওইরকম ভাবে পড়ে থাকতো, ধরে নেওয়া হতো তার কুরবানি কবুল হয় নাই। এই সিস্টেম। তো হাবিল তার যেহেতু বকরির পাল ছিল, সুন্দর মোটা তাজা একটা বকরি সে মাঠে রেখে আসলো কুরবানির নিয়তে। কুরবানি সুন্দর মোটা তাজা যেটা, এরকম বস্তু, এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে হবে যেটা পছন্দসই, কান কাটা, লেজ কাটা, শিং নাই, হাঁটতে পারে না, খোরা, এই ধরনের পশু দিয়ে কুরবানি চলবে না। বলতেছিলাম, হাবিল সুন্দর একটি পশু মাঠে রেখে আসলো, আর ওদিকে কাবিল কিছু চিটা গম মাঠে রেখে আসলো। কারণ কাবিলের নিয়ত ছিল কুরবানি কবুল হোক বা না হোক, আমি যেটা চাইছি তাই হবে। কিছু লোক থাকে না যে বিচার মানি তাল গাছ আমার, এরকম কিছু লোক থাকে কিনা, ওইরকম কাবিলের ওইরকম স্বভাব। তো যাই হোক, সে কিছু গম রেখে আসলো মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আগুন দিয়ে হাবিলের কুরবানিকে ভস্ম করে দিলেন। অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। কার কুরবানি কবুল হলো? হাবিলের। আর কুরবানি কবুল হলো না কার? কাবিলের। যখন কাবিলের কুরবানি কবুল হলো না, তখন সে হাবিলকে হত্যার হুমকি দিল। কোরআনে এইভাবে এসেছে, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা দুই ভাই হাবিল এবং কাবিল কুরবানি করলো, তাদের মধ্য থেকে হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। যখন কাবিলের কুরবানি কবুল হলো না, তখন সে হাবিলকে উদ্দেশ্য করে বলল, ও হাবিল শোনো, আমি তোমাকে হত্যা করে ফেলবো। আই কিল ইউ, আমি তোমাকে হত্যা করে ফেলবো। আমি তোমাকে হত্যা করে হলে আমি আকলিমাকে বিবাহ করব। তখন হাবিল বেচারা উত্তর দিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কত সুন্দর উত্তর দিল তিনি বলল যে, হে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তো মুত্তাকিনদের থেকেই কবুল করেন। তুমি মুত্তাকি না, এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই তোমার কুরবানি। তুমি মুত্তাকি হও। তাহলে বোঝা গেল কুরবানি কবুল হবে কাদের? যারা মুত্তাকি। তাহলে নিয়ত খালেস করে মুত্তাকি হলো যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমাদের কুরবানি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন হাবিল এই কথা বলল যে মুত্তাকিনদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করে থাকেন, কাবিল এতেও সন্তুষ্ট না। কাবিল এরপরেও বলল যে না, আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন হাবিল বড় ভাইকে বোঝানোর জন্য তিনি আবার বললেন, লা ইন বাসাত্তা ইলাইক
ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে আমি প্রসারিত করব না। এটা হাবিল বলল যে ভাই, তুমি যদি হত্যা করতে আসো, আমি তোমাকে হত্যা করতে আমি যাব না। তিনি বললেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ভাই, আমি বিশ্বের প্রতিপালক আল্লাহকে ভয় করি, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে নেব না। তিনি বুঝাইলেন, কারণ হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী বলেন, আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। হত্যাকারী এবং নিহত ব্যক্তি, যে ব্যক্তি হত্যা হলো, উভয় ব্যক্তি জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী সে জাহান্নামে যাবে সেটা বুঝতে পারলাম, কিন্তু যে ব্যক্তি নিহত হলো, হত্যা হলো, সে কেন জাহান্নামে যাবে এটা বুঝতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, শোনো, যে ব্যক্তি হত্যা করলো সে তো জাহান্নামে যাবে ঠিক, যে ব্যক্তি নিহত হলো সেও যদি সুযোগ পাইতো তাহলে তাকেও তো সে হত্যা করতো যদি সুযোগ পাইতো। এই হাদিসের মাফহুম হলো, আপনার সাথে কেউ যদি ঝগড়া করতে আসে, আপনি শুধু বা মারতে আসে, আপনি আত্মরক্ষা করতে পারবেন, কিন্তু আপনিও সুযোগ বুঝে তাকে মেরে দিলেন, মারলেন, এই নিয়ম যদি আপনার থাকে বা এই চেষ্টা যদি আপনার থাকে, তাহলে আপনিও সমান অপরাধী। একটি ঘটনা আছে, সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা। একবার রাসূলকে একজন গালি দিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে কুস্তি করলেন। ওই লোকটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে ফেলে দিলেন, উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে হত্যা করে ফেলবেন। রাসূলকে গালি দিয়েছেন। যখন ওই লোকটা নিচে পড়ে গেল, তখন নিচ থেকে ওই লোকটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে থুতু নিক্ষেপ করলেন। যখন থুতু নিক্ষেপ করলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। ওই লোকটা নিচ থেকে উঠে বলতেছে যে, কি ব্যাপার, আমি থুতু নিক্ষেপ করলাম, আপনি আমাকে ছেড়ে দিলেন, এখন তো আরো বেশি আপনার রাগ হওয়ার কথা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিলেন একটু শুনুন। তিনি বললেন যে, শুনো, তুমি রাসূলকে গালি দিয়েছিলে, এজন্য আমি তোমাকে মারার চেষ্টা করেছি, কিন্তু যখন তুমি নিচে পড়ে গিয়ে আমার দিকে থুতু নিক্ষেপ করলা, তখন রাগটা আমার দিকে চলে এসেছে। তুমি থুতু নিক্ষেপ করলা, এই জন্য আমার একটা রাগ চলে এসেছে। এখন যদি আমি তোমাকে হত্যা করি, তাহলে আমার রাগের কারণে আমি তোমাকে হত্যা করলাম। আর যদি থুতু নিক্ষেপ না করতা, আগের রাগটা ছিল রাসূলকে তুমি গালি দিয়েছো, সেই জন্য আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম। তাহলে দেখেন তারা রাসূলকে কত ভালোবেসেছে, নিজের রাগের কারণে কারো উপরে তারা হাত তুলেন নাই। সেটাই হাবিল বলল, ভাই, তুমি যদি আমার দিকে তোমার হাত প্রসারিত করো, আমি তোমার দিকে হাত প্রসারিত করব না, আমি বিশ্বের প্রতিপালক আল্লাহকে ভয় করি। এরপর তিনি ভাইকে বোঝানোর জন্য তিনি আরো বললেন, ইন্নী উরিদু আন তাবুকা বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। হাবিল আর বলল, ভাই শুনো, আমি চাই, যখন কাবিল কোনোভাবেই রাজি না যে আমি ভাই তোমাকে হত্যা করে ফেলবো, কাবিল যখন এই প্রতিজ্ঞা করলো, তখন হাবিল নিরুপায় হয়ে বলল, ভাই শুনো, আমি চাই আমার পাপ এবং তোমার পাপ উভয় পাপ তোমার কাঁধে যাক এবং তুমি জাহান্নামবাসী হয়ে যাও, এটা আমি চাই। আমি তোমার থেকে প্রতিশোধ নিব না। যেই ব্যক্তি জুলুম করবে, এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, যদি কোনো ব্যক্তি জুলুম করে, তাহলে
এর বিচার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে করবেন। কিয়ামতের মাঠে এক ব্যক্তি অনেক নেক আমল নিয়ে উঠবে। সে দুনিয়াতে বান্দার হক নষ্ট করেছে, অনেক মানুষের হক নষ্ট করেছে, হকদাররা আসবে, তারা ওই কিয়ামতের মাঠে ধন সম্পদ টাকা পয়সা কোনো কাজে আসবে না, সেখানে শুধু নেকির আদান প্রদান। হকদাররা যখন আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তো অনেক নেক আমল করেছো ঠিক, কিন্তু অমক অমক তোমার কাছে অনেক অধিকার আছে, তোমার কাছে হক পাই, তুমি তোমার নেক আমলগুলো তাদেরকে দিয়ে দাও। সে নেক আমলগুলো তাদেরকে দিয়ে দিবে। এক পর্যায়ে যখন তার নেক আমল শেষ হয়ে যাবে তখন বলা হবে যে যারা তোমার কাছে অধিকার পায়, হক পায়, তাদের পাপগুলো এবার তুমি নাও, তাদের পাপের বোঝাগুলো তুমি নাও। এইভাবে পাপের নেকি তো শেষ, এবার পাপের বোঝা নিতে নিতে সে এত নেকি নিয়ে যাওয়ার পরেও তাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা দুনিয়াতে কারো হক নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপর বলতেছিলাম, কাবিল কোনোভাবেই রাজি না যে না আমি তোমাকে হত্যা করেই ফেলব। কাবিল সুযোগ খুঁজতেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আদম আলাইহিস সালাম তিনি হজ করার জন্য মক্কায় চলে গেলেন। তারা বসবাস করতেন সিরিয়ায়। যখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে হজ করার জন্য মক্কায় চলে গেলেন, আদম আলাইহিস সালাম তিনি আসমানকে বললেন যে হে আসমান, তুমি আমার পরিবারের দায়িত্ব নাও। আসমান অস্বীকার করলো। জমিনকে বললেন যে তুমি আমার পরিবারের দেখাশোনার দায়িত্ব নাও। জমিন অস্বীকার করলো। পাহাড়কে আদম আলাইহিস সালাম বললেন যে পাহাড়, তুমি আমার পরিবারের দেখাশোনার দায়িত্ব নাও। পাহাড় অস্বীকার করলো। এই কথাগুলো তাফসীরের কিতাবে এসেছে। অবশেষে আদম আলাইহিস সালাম তার বড় সন্তান যেহেতু কাবিল, তাকে বললেন যে কাবিল, তুমি পরিবারের দায়িত্ব নাও, তুমি যেহেতু সবচেয়ে বড় সন্তান, দায়িত্ব তুমি নাও। আমি চলে যাচ্ছি হজ করার জন্য, তুমি পরিবার সদস্যদেরকে দেখে শুনে রাখবে। কাবিল বলল ঠিক আছে। এদিকে আদম আলাইহিস সালাম যখন চলে গেল, হাবিল সে পশু চড়াইতো, বকরি চড়াইতো পাহাড়ে। একদিনের ঘটনা, হাবিল তিনি পশুগুলো পাহাড়ের মধ্যে ছেড়ে ছায়াদার একটি গাছের নিচে হাবিল দুপুর বেলায় ঘুমাচ্ছিল, একটু বিশ্রাম নিচ্ছিল। এই সময় কাবিল সেখানে উপস্থিত হলো এবং তার মনে শয়তানে প্ররোচনা দিল যে এইবারই সুযোগ, তুমি তোমার ভাইকে হত্যা করে ফেলো। কোরআনে কথাটি এইভাবে এসেছে, ফাতাওয়াআত লাহু নাফসুহু ফাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। কাবিলের অন্তর কাবিলকে এই দিকে ধাবিত করলো, ফাতলা আখিহি, যে তুমি তোমার ভাইকে হত্যা করে ফেলো। ফাকাতালাহু, কাবিল বড় একটি পাথর নিয়ে ভাইয়ের মাথায় আঘাত করে হাবিলকে হত্যা করে ফেলল। কাবিল দেখলো যে আমি পাথর দিয়ে আঘাত করলাম হাবিলকে। কিছুক্ষণ হাবিল ছটফট করলো, এরপর আর নড়াচড়া করে না। তার মানে সে মারা গেল। এবার কাবিলের মাথায় টেনশন যে আমি যে ভাইকে হত্যা করলাম, এখন এই ভাইয়ের লাশ আমি কোথায় রাখবো? ভাইয়ের লাশ আমি কোথায় রাখবো? মানুষ যে কবর দিতে হয় ওই সিস্টেম সর্বপ্রথম নিহিত, সর্বপ্রথম হত্যাকারী হলো এই কাবিল। পৃথিবীর বুকে মারার কেসের আসামি, সর্বপ্রথম আসামি হলো এই কাবিল। তাকে কি করবে? দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাবিল ভাইয়ের লাশ কাঁধে নিয়ে ঘুরতেছে যে কোথায় তাকে লুকাবে, কি করবে বুঝে পাচ্ছে না।
আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু চাচ্ছেন কাবিল নেককার, তার লাশটা যেন বিড়াল কুকুরে না খায়, সম্মানের সহিত যেন মাটিতে পুঁতে রাখা হয়, এটা কাবিলকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন। কিভাবে? কোরআনে সেই কথাটাও উল্লেখ আছে এইভাবে, ফাবাআযাল্লাহু গুরাবান ইয়াবআতু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ রাব্বুল আলামিন কাবিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভাইয়ের লাশ নিয়ে কাঁধে নিয়ে ঘুরতেছে, কি করবে? ইন দা মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক পাঠাইলেন। ফাবাআসাল্লাহু গুরাবান, গুরাবান শব্দের অর্থ হলো কাক, একটা কাক পাঠাইলেন। ওই কাক কাবিলের সামনে আসলো, এসে ঠোঁট দিয়ে এবং পা দিয়ে মাটি খুঁড়তে লাগলো। অনেকখানি গর্ত করলো ওই কাক। গর্ত করার পর এই কাক আরেকটা মরা কাককে এনে ওই গর্তের ভিতরে রেখে মাটি দিয়ে আবার ঢেকে দিল। এই দৃশ্যটা কাবিল দেখতে পেল। তিনি চিন্তা করলেন, আমাকেও তাই করতে হবে, আমাকেও মাটি খনন করে তারপর হাবিলের লাশ রেখে আবার মাটি দিয়ে ঢেকে দিতে হবে। যখন এই দৃশ্যটা দেখলো কাবিল, তখন সে আফসোস করে বলল, ক্বালা ইয়া ওয়াইলাতা আজাসতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি ফাসবাহা মিনান নাদিমিন। কাবিল আফসোস করে বলল, হায় আফসোস, আমি একটা কাকের মতো হলাম না। একটা কাকের যে বুদ্ধি, যে জ্ঞান, সেই জ্ঞানও আমার মাথায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাক দিয়ে তাকে শিক্ষা দিলেন, বুঝাতে চাইলেন যে কাবিল, তুমি কি একটা বড় অপরাধ করলা? একটা কাক, তার মতো তোমার জ্ঞান নাই, আর তুমি কি করলা? আল্লাহ রাব্বুল আলামিন যারা অপরাধী তাদেরকে ছোট্ট কোন জিনিস দিয়ে শিক্ষা দেন। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন মশা দিয়ে মারলেন। ছোট্ট একটা পানি, নমরুদ এত বড় বাদশা, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের নমরুদ, তার নাক দিয়ে একটি মশা গেল, ওই মশায় তাকে মেরে ফেললো। অনেকদিন ছটফট করলো, তারপরে মারা গেল। ছোট্ট একটা পানি দিয়ে এত বড় বাচ্চাকে আল্লাহ তাআলা শেষ করে দিলেন। বুঝাতে চাইলেন যে তুমি যত বড় বাচ্চাই হও, আমার কাছে ছোট একটা প্রাণী, তার সাথে তুমি পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কাকের মাধ্যমে কাবিলকে শিক্ষা দিলেন যেন হাবিলের লাশটা বিড়াল কুকুরে না খায়, লাশকে সম্মান করতে হয়, যেন অসম্মান না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়। একটি হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিস, একবার রাসূল একটি লাশ নিয়ে আসতেছে, এটা দেখে তিনি দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ায় গেলেন কেন? এটা তো একটা
ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আপনি ইহুদির লাশ দেখে দাঁড়াই গেলেন। তখন রাসূল বললেন, ইহুদি সেও তো একটা মানুষ, ইহুদি অপরাধ করলে তার বিচার করবে আল্লাহ, কিন্তু সে একটা লাশ, লাশেরকে আমি অসম্মান করতে পারি না। তাহলে বোঝা গেল মৃত মানুষ, লাশ, তাকে সম্মান দিতে হবে, তার সাথে যেন অসম্মান না হয়, আদবের সাথে তাকে দাফন কাফন করতে হবে। একটা লাশ নিয়ে যাচ্ছে, আপনি রাস্তার পাশে বসেই আছেন, এটা বেয়াদবি, এটা করা যাবে না। বেয়াদব এই জিনিসটা খুবই মন্দ স্বভাব, আদব থাকতে হবে। শয়তান, তার মধ্যে জ্ঞান ছিল, এলেম ছিল, আমল ছিল, তার মধ্যে অনেক জ্ঞান ছিল এই শয়তানের, ইবলিস, তার মধ্যে আমলও ছিল, সে আল্লাহর অনেক আমল করেছে, ইবাদত করেছে, কিন্তু সে ছিল বেয়াদব। বেয়াদবের কারণে সে মাহরুম হয়েছে। এজন্য আদব এটা আমাদের শিখতে হবে। মুরব্বী বাজানদের সাথে যখন আমরা কথা বলবো, আদবের সাথে কথা বলবো। পিতা মাতা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, খালা ফুফু, তাদের সাথে যেন কখনোই আমাদের বেয়াদবি না হয়ে যায়, সেভাবে আমাদেরকে চলতে হবে। বেয়াদবি যদি হয় তাহলে দুনিয়াতেই কিন্তু সেই শাস্তি পাওয়া যাবে, আখিরাতে তো আছেই। তো যাই হোক, বলতেছিলাম এই দৃশ্য দেখে কাবিল তার ভাইয়ের লাশটা মাটি খনন করে দাফন কাজ শেষ করে বাড়িতে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাই দিলেন আদম আলাইহিস সালামকে যে তোমার ছেলে তো এই ঘটনা ঘটাইছে। তিনি হজের কাজ শেষ করে আদম আলাইহিস সালাম সিরিয়াতে ফিরত আসলেন, বাড়িতে আসলেন। তিনি তার সমস্ত সন্তানদেরকে ডেকে বুঝাইলেন এবং কাবিলকে শাস্তি দিলেন। কাবিলের শাস্তি যতটুকু দেওয়ার দিলেন, এবং তার শাস্তি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। বাকি আরো যে সন্তান ছিল ছোট ছোট, তাদেরকে আদম আলাইহিস সালাম এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখার জন্য তাওহীদের শিক্ষা দিলেন।